রাজশাহীতে সরবরাহ বাড়ায় কমেছে মাছের দাম। বিক্রেতারা বলছেন চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় দাম কমেছে। আর অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জে গত ৩ দিনে কমেছে সবজির দাম। আর এ নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত আছেন রাজশাহী থেকে মারুফ হাসান এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত আছেন আমাদের সাথে সোহান মাহমুদ। শুরুতে চলে যাব মারুফের কাছে। মারুফ, যেহেতু সরবরাহ কমেছে, বাড়েছে, যে কারণে দামও কমেছে, তো কোন মাছ কি দরে বিক্রি হচ্ছে জানাবেন। আমি আসছি এখন রাজশাহীর যে হরগ্রাম যে পাইকারি মাছের আড়ত সেখানে সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি যে এখানে পাইকারি যে বিক্রি করা হয় যে মাছগুলো সেগুলো কিন্তু সকাল থেকে হাট ডাকের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। এখানে মূলত যারা বিক্রেতা আছেন তারা কিন্তু মূলত এখানে বিশেষ করে যারা ক্রেতা আসছেন তাদেরকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন ধরনের বড় সাইজের যে মাছগুলো আছে এবং বড় আকারের মাছগুলো আছে সেগুলো কিন্তু উঁচু করে কিন্তু তারা হাট ডাক কিন্তু দিচ্ছেন। এবং তারা বলছেন যে গত কয়েকদিন ধরে এখানে মাছের যে দরদাম সেটি কিন্তু স্বাভাবিক অবস্থায় আছে, খুব বেশি দামের পরিবর্তন ঘটেনি। বিশেষ করে রমজানকে কেন্দ্র করে মূলত মানুষের খাদ্য তালিকায় মাছের চাহিদা থাকার কথা থাকলেও কিন্তু এবারে কিন্তু দেখা যাচ্ছে যে সে পরিমাণ মাছ মানুষ কিনছেন না বলেও এখানে যারা বিক্রেতা আছেন তারা জানাচ্ছেন। আজকের বাজার দর যদি আমি বলি, সেখানে কাতলা মাছ যেগুলো 1 কেজি আকারের সেগুলো বিক্রি হচ্ছে 150 টাকা এবং 2 কেজি আকারের সেগুলো বিক্রি হচ্ছে 400 টাকা দামে এবং পাবদা মাছ বিক্রি করা হচ্ছে 350 টাকা কেজি প্রতি। তেলাপিয়া মাছ বিক্রি করা হচ্ছে ছোট আকারেরগুলো 100 টাকা কেজি দরে এবং বড় আকারেরগুলো বিক্রি করা হচ্ছে 200 টাকা কেজি দরে। জাটকা বা ছোট আকারের ইলিশ সেগুলো বিক্রি করা হচ্ছে 300 থেকে 350 টাকা দামে। গলদা মাছ বিক্রি করা হচ্ছে 820 টাকা কেজি দরে। মৃগেল মাছ সেগুলো বিক্রি করা হচ্ছে 220 থেকে 230 টাকা দরে। পাঙ্গাস মাছ বিক্রি করা হচ্ছে 177 টাকা দরে। সিলভার কাপ বিক্রি করা হচ্ছে 177 টাকা দরে এবং শিং মাছ বিক্রি করা হচ্ছে 450 টাকা দরে। ট্যাংরা মাছ এগুলো বিক্রি করা হচ্ছে 350 টাকা প্রতি কেজি। তবে সবচেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে বিশেষ করে নদীর যে মাছগুলো আছে সেই মাছগুলো চাহিদা একটু বেশি থাকার কারণে সেগুলোর কিন্তু দামটাও কিন্তু অনেকটাই বেশি। পাশাপাশি আরেকটু বিষয় বলে রাখি যে রমজানকে কেন্দ্র করে মানুষের চাহিদা অনুযায়ী যে পরিমাণ মাছের সরবরাহ থাকার কথা তার সাথে বেশি পরিমাণ কিন্তু আজকে আমরা বাজার ঘুরে দেখতে পাচ্ছি যে মাছের সরবরাহ আছে। মাছের এই সরবরাহ বেশি থাকার কারণে এবং ক্রেতাদের সংখ্যা কম থাকার কারণে মূলত মাছের যে বাজার দর সেটি কিন্তু খানিকটা কম রাজশাহীতে। রাজশাহীর মাছের বাজারের দরদামের এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। এবার সবজির বাজারের খবর জানতে চলে যাব চাঁপাইনবাবগঞ্জের সোহানের কাছে। সোহান, আপনি জানাবেন সবজির দাম কমায় ক্রেতা বিক্রেতারা কি বলছেন। কৃষিতে প্রসিদ্ধ জেলা এই চাঁপাইনবাবগঞ্জে এমন কোনো সবজি নেই যা উৎপাদন হয় না। করলা থেকে শুরু করে বেগুন, টমেটো সবগুলোই এখানে আসলে উৎপাদন হয়। আমরা সকাল থেকেই চাঁপাইনবাবগঞ্জের পুরাতন কাঁচা বাজারে এসে দেখতে পাচ্ছি রমজান ঘিরে যে কাঁচা বাজারের ঊর্ধ্বমুখী ছিল, প্রত্যেকটি সবজির বাজার যে ঊর্ধ্বমুখী ছিল তা কিন্তু ইতিমধ্যেই কমেছে। এক কথায় সবজির ঝাঁজ কিন্তু ইতিমধ্যেই কমে এসেছে। আমরা দেখছিলাম সকাল থেকেই এখানে বেগুনের দাম গত 1 সপ্তাহের ব্যবধানে কেজিতে 30 টাকা পর্যন্ত কমেছে। এছাড়াও এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টমেটোর দামও কেজিতে 10 থেকে 12 টাকা পর্যন্ত কমেছে। আমরা ঊর্ধ্বমুখী যে সবজি করলা এটি 150 টাকায় বিক্রি হচ্ছিল, যা 2 দিনের ব্যবধানে এখন 120 টাকায় এসে ঠেকেছে। আমরা দেখতে পাচ্ছি মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে, আলু, এই সবজিগুলো আসলে অনেকটা স্থিতিশীল রয়েছে। আসলে যে সবজিগুলো এই শীত সিজনে শেষ হয়ে যাবে, পরে আর বিক্রি করা যাবে না, এই সবজিগুলোর দাম ইতিমধ্যেই কিন্তু কমতে শুরু করেছে। আমরা দেখছিলাম যে এখানে সজনের আটা বিক্রি হচ্ছিল আজ থেকে 2-3 দিন আগে 200 টাকা কেজি দরে, যা এখন 150 টাকায় এসে ঠেকেছে। আমরা করলা যে দেখতে পাচ্ছিলাম 150 টাকা, যা এখন 120 টাকায় বিক্রি হচ্ছে। আলুর বাজার ব্যবস্থাটা অত্যন্ত খারাপ। আলু বিক্রি হচ্ছে মাত্র 10 টাকা কেজি দরে। আলু বিক্রি করে যে উৎপাদন খরচ এটি উঠছে না বলে আমাদেরকে এখানকার চাষিরা জানাচ্ছেন। আমরা নতুন যে সবজি সেগুলো দেখতে পাচ্ছিলাম। এখানে বিক্রি হচ্ছে ঢেঁড়স, সেটি 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও শিম বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে। তবে শিমের বিষয়টা হচ্ছে যে শিম আসলে এই শীত সিজন পরে আর বাজারে উঠানো যায় না, বিক্রি করা যায় না, সেক্ষেত্রে দাম কিন্তু ইতিমধ্যে কমে 30 টাকায় কেজিতে বিক্রি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও যে সবজিগুলো রয়েছে যেমন পাতাকপি, বাঁধাকপি, এই সবজিগুলো কিন্তু পরে আর বিক্রি করা যাবে না,
সেক্ষেত্রে এগুলোর দামও কিন্তু একেবারে কমে 10 টাকায় বিক্রি হচ্ছে। এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের পুরাতন কাঁচা বাজার থেকে সবশেষ। বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।